আসসালামু আলাইকুম। যারা আসলে গ্রামীণ ফোনের গ্রাহক আছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছিল, আজকে সকাল 6টা থেকে বিকেল বা সন্ধ্যা আপনার হচ্ছে 6টা পর্যন্ত, এমনকি আগামীকাল মানে শনিবার সকাল 6টা থেকে বিকেল আপনার হচ্ছে বা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনি আসলে গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করতে পারবেন টোটালি ফ্রি অফ কস্ট। কোনো প্রকার ডাটা প্যাক আপনার লাগবে না। অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে আপনি আসলে এটা ইলিজিবল হবেন এবং আপনার যে ডাটা আছে মানে অলরেডি যদি আপনি আসলে ডাটা পারচেস করে থাকেন বা ইন্টারনেট পারচেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, এমনকি আপনি আসলে স্পিডটা কেমন পাবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছিল এই অফারটা আসলে কারা ইউজ করতে পারবে। গ্রামীণ ফোনের যত গ্রাহক আছে সবাই আসলে এই অফারটা ইউজ করতে পারবে। গ্রামীণ ফোনে যে কোনো গ্রাহক আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে কিছু শর্ত আছে। নাম্বার 1 শর্ত হচ্ছে আপনার সিমটা অ্যাক্টিভেট হতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। এক্সাম্পল, আপনার সিমের হয়তো বা মেয়াদ শেষ হয়ে গেছে, কল যায়ও না আসেও না, সেই ক্ষেত্রে আপনি আসলে সিমটাকে অ্যাক্টিভেট করতে হবে রিচার্জ করে। আর যদি আপনার অলরেডি অ্যাক্টিভ সিম থেকে থাকে বা মেয়াদ থেকে থাকে সিমের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে যে কোনো গ্রাহক কোনো প্রকার ডাটা প্যাক পারচেস করা ছাড়া এই মানে অফারটা ইউজ করতে পারবেন। এমনকি আবার মজার কথা হচ্ছে যে যদি আপনার কোনো প্যাকেজ কিনা থাকে, যত ধরনের ডাটা ইউজ করবেন বা ইন্টারনেট ইউজ করবেন, সেটা ব্রাউজিং হইতে পারে, ডাউনলোডিং হইতে পারে, মানে যে কোনো অ্যাপ হইতে পারে, যে কোনো ডাটা ইউজ করবেন টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো এবার সে হচ্ছে এই ফ্রি দেওয়ার পরে আসলে গ্রামীণ ফোনের স্পিডটা কেমন আছে, আদৌ আপনি আসলে ইউজ করতে পারবেন কিনা সেটা, মানে যেহেতু এর মধ্যে কোনো শর্ত নাই, যেমন হচ্ছে আপনার এত এত জিবির পরে স্পিড স্লো হয়ে যাবে এরকম কোনো শর্ত নাই। সো সেই ক্ষেত্রে আমরা আসলে টেস্ট করে দেখবো। একই জায়গায় আমরা কিন্তু আরও এর আগেও গ্রামীণ ফোনের অনেকগুলো টেস্ট করছিলাম। সো সেই ক্ষেত্রে দেখি যে আসলে আজকের স্পিডটা কেমন আছে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি। সো আমি আপনাদের সাথে দুইটা ফোন নিছি, দুইটার মধ্যেই গ্রামীণ সিম লাগানো। একটা হচ্ছে S24 আলট্রা আর একটা হচ্ছে S21 FE। এই দুইটা ফোনে আসলে স্পিড রেজাল্ট কেমন আসে এবং কি আসলে ইউজেবল স্পিড আছে কিনা। সো আমরা আসলে দুইটাকে একসাথে স্পিড টেস্টে ক্লিক করলাম, দেখি কি অবস্থা। আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব দেখার জন্য। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আপনার হচ্ছে লেটেন্সিটা S24 আলট্রাতে পাচ্ছি হচ্ছে 63 মিলি সেকেন্ড আর S21 FE-তে পাচ্ছি 47 মিলি সেকেন্ড। সো এখানের মধ্যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমি S21 FE-তে পাচ্ছি হচ্ছিল 39.7 Mbps এবং আপলোড স্পিড পাচ্ছিল মাত্র 6.10 Mbps এবং লেটেন্সি ছিল 47 মিলি সেকেন্ড। আর S24 আলট্রাতে আমি আসলে স্পিড পাচ্ছি হচ্ছে 39.7 Mbps ডাউনলোড স্পিড, আপলোড স্পিড পাচ্ছি হচ্ছিল আপনার 18.4 Mbps এবং লেটেন্সি পাচ্ছি হচ্ছে 63। সো ফোন টু ফোন ভ্যারি করতে পারে। আমরা আসলে দুইটা একসাথে না করে এবার একটা ট্রাই করে দেখি যে একটাতে স্পিডটা কেমন আসে, মানে বেশি আসে কিনা। সো দেখতে পাচ্ছেন যে স্পিডটা কিন্তু একটু বেড়ে গেছে। সো তার মানে হচ্ছে ওইখানে ইউজারের উপর ডিপেন্ড করে আপনি আসলে স্পিডটা পাবেন। সো যেই লোকেশনে আছে সেই লোকেশনে আসলে ইউজার কেমন আছে, ট্রাফিক কি করতেছে, ডাউনলোড করতেছে নাকি ব্রাউজিং করতেছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আসলে স্পিডটা পাবেন। সো এই ক্ষেত্রে আমি এখানে টেস্ট করতেছি, এখানের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি যে ডাউনলোড স্পিড কিন্তু 48.4 Mbps এবং হচ্ছে আপলোড স্পিড হচ্ছে 47.8 Mbps। এটা অনেক বেড়ে গেছে এর আগের থেকে এবং লেটেন্সি পাচ্ছে হচ্ছিল 50 মিলি সেকেন্ড। তো মনে হচ্ছে যে ইউজেবল একটা স্পিড আপনি আসলে পাবেন গ্রামীণ ফোন থেকে রাইট নাও। এই একই প্লেসে আমরা যখন ভিডিও টেস্টিং করতেছিলাম এর আগে নর্মাল টাইমে, তো তখন দেখতাম যে আমরা আসলে প্রায় 80-90 Mbps পেতাম। সো সেই ক্ষেত্রে ফ্রি হওয়া সত্ত্বেও কিন্তু মোটামুটি স্পিড আমার কাছে ভালো মনে হয়েছে এবং অ্যাকসেপ্টেবল স্পিড বলা যেতে পারে। তো চলুন এবার আমরা আসলে গ্রামীণ ফোনের সাথে একটু কথা বলে দেখি যে গ্রামীণ ফোন আসলে কি বলতেছে এই ব্যাপারে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে নাফিসা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? জি, একটা ইনফরমেশনের জন্য কল দিলাম। সেটা হচ্ছে যে দেখলাম যে আপনাদের সকাল ৬টা থেকে ৬টা পর্যন্ত মানে শুক্রবার এবং শনিবার এই ২ দিন হচ্ছে ইন্টারনেট ফ্রি একটা অফার দেওয়া হয়েছে। জি, এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম জি। আরকি। সেক্ষেত্রে এক্সাক্টলি আসলে হ্যাঁ, আমাদের সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একদম সম্পূর্ণভাবে ফ্রি। আপনি সবকিছুই ব্যবহার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে কি কোনো মানে আপনার হচ্ছে ডাটা লিমিট আছে যে এত জিবির পরে স্লো হয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট? অনেক সময় তো না শর্ত স্যার, প্রযোজ্য এমন থাকে। কিছু আমাদের কাছে ইনফরমেশন নেই। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে এটা আসলে সবাই ব্যবহার করতে পারবে। এটা একদম সকলের জন্য। হুম। এই ক্ষেত্রে এবং তো সেক্ষেত্রে ব্যালেন্সের আপনার মেয়াদ যদি থাকতে কোনো হবে, রাইট? ইন্টারনেট প্যাক ব্যালেন্সের মেয়াদ বলতে আপনার যে সিমটা ব্যবহার করছে সেটা অ্যাক্টিভ হতে হবে।
ধরুন আপনার কোনো ইন্টারনেট প্যাক আপনি ব্যবহার করছেন না, তো ইন্টারনেট প্যাক ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এটি ফ্রি ব্যবহার করতে পারছেন। এবং ধরুন আপনার কোনো ইন্টারনেট প্যাক আপনি বর্তমানে অ্যাভেলেবেল আছে, তবে সেটা থেকে চার্জ করা হবে না, চার্জ করা হবে ঠিক সন্ধ্যা 6টার পর থেকে। তো এই ছিল টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি গ্রামীণ ফোনের এই অফারটা আপনার কাছে কেমন লাগছে, আপনি আসলে গ্রামীণ সিম ইউজ করেন কি না, মিনিট প্যাক এবং এমবি প্যাক নিয়ে আপনার আসলে যদি কোনো মন্তব্য থেকে থাকে বা ডাটা প্যাক নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।